ইউরোর শেষ চার নিশ্চিত হয়ে গেছে, কোন কোন দল কার কার সাথে খেলবে সেটাও আমরা পেয়ে গেছি। 10 এবং 11 জুলাই সেই দুটা সেমিফাইনাল, যেখানে অবভিয়াসলি প্রথম সেমিফাইনালটার দিকেই সবার নজরটা থাকবে বেশি, স্পেন ভার্সেস ফ্রান্স, যে ম্যাচটা সরাসরি দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। এবং এরপর দেখতে পারবেন ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডসের ম্যাচ। গেল রাতে ইংল্যান্ড তারা জিতেছে টাই ব্রেকারে, অন্যদিকে নেদারল্যান্ডস তারা হারিয়ে দিয়েছে তুরস্ককে। অর্থাৎ তুরস্কের যে স্বপ্নযাত্রা ছিল সেটার সমাপ্তি ঘটলো। তবে বিদায় বেলায় আসলে তারা মানুষের মন জয় করেই বিদায় করেছে এবারের আসলে। দুর্দান্ত খেলেছে। আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্টে বড় দলগুলোর কাছ থেকে আমরা যা প্রত্যাশা করেছিলাম সেগুলো শুধুমাত্র স্পেন আর জার্মানি বাদে কেউ দেখাইতে পারে নাই। যে দলটা দেখাতে পেরেছে তার নাম হচ্ছে তুরস্ক। এবং যেভাবে তারা হারলো লড়াই করে, প্রথমে তারা লিড নিয়েছিল, লিড নেওয়ার পরে মনে হচ্ছিল তুরস্ক বোধহয় কাজটা করেই ফেলবে। আকাইদির গোল করেছিলেন আর্দা গুলারের একটা ক্রস থেকে, দারুণ একটা হেডার ছিল। ফার্স্ট হাফে লিড নিয়েছিল তুরস্ক এবং এরপর সেকেন্ড হাফে কোডি গাকপো দুর্দান্ত করেছেন। ওখান থেকে আত্মঘাতী গোল পরে হয়েছে, তার আগে স্টেফান ডে ভ্রাই তিনি সমতায় ফিরিয়েছিলেন নেদারল্যান্ডসকে। পরেরটা আত্মঘাতী গোল, এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা যার নাম ওন গোল, তার গোলে কপালটা পুড়েছে এই তুরস্কের। কিন্তু একদম শেষে একটা পোয়েটিক জাস্টিস বোধ হয় তাদেরকে মেনে নিতে হয়েছে, অর্থাৎ তুরস্ককে ম্যাট ভারব্রুকেন নেদারল্যান্ডসের গোলকিপার অবিশ্বাস্য একটা সেভ করেছেন এবং তুরস্ক শেষ পর্যন্ত চোখের জলে বিদায় দিয়েছে এবারের ইউরোকে। এবং ম্যাচ শেষে এই দৃশ্যগুলো আমি দেখছিলাম, তাদের ক্যাপ্টেন হাকান চালানোলু যেভাবে কাঁদছিলেন, পুরোটা স্টেডিয়ামে তিনি দর্শকদেরকে বিদায় জানিয়ে গেছেন। একবার তিনি চোখ মোছেন, আরেকবার তিনি বিদায় দিয়ে যান। খুবই ইমোশনাল দৃশ্য ছিল। একপাশে নেদারল্যান্ডস উল্লাস করছে, সেটাই স্বাভাবিক, তারা উঠে গেছে সেমিফাইনালে, তারা তো উল্লাস করবেই। আর তুরস্কের এই বিদায়টা খুব ছুঁয়েই গেল। তুরস্ক যখনই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, আমার মনে আছে 2002 বিশ্বকাপে এরকম একটা ইমোশনাল অবস্থা তৈরি হয়েছিল, 2008-এর ইউরোতে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তুরস্ক যেবার টুর্নামেন্টে ভালো করে তারা খুব মনে একটা দাগ কেটে যায়। এবারে তুরস্কও সেই কাজটা করলো। শেষ সেভটা নিয়ে একটু বলি। গুনেক যে সেভটা করেছিলেন অস্ট্রিয়ার বিপক্ষে অ্যাডিশনাল টাইমে 90 মিনিটস প্লাস বোধহয় 92 মিনিটসের সময়, দুর্দান্ত সেভ। ঠিক ওই একই রকম একটা সেভ তুরস্কের বিপক্ষে এবার করা হলো, যেটা তুরস্ককে বাঁচিয়ে দিয়েছিল। এবার তারা সেটা শিকার, ম্যাট ভারব্রুকেন সেই সেভটা করলেন এবং তুরস্ক নইলে হয়তো 2-2 বানিয়ে ফেলতে পারতো, কে জানে। এবং আপনি হচ্ছে গিয়ে আরও একটা জিনিস খেয়াল করেন, আর্দা গুলারের যে শটটা হচ্ছে গিয়ে লাগলো পোস্টে, এটাও যদি না হতো, এবারের ওয়ান্ডার কিড এই আর্দা গুলারকে বলতে হবে। একটা গোল করলেন, দুটা অ্যাসিস্ট তিনি করলেন, তারপরও আসলে দিন শেষে কোয়ার্টার ফাইনালেই তাদের থামতে হলো তুরস্ককে। এবং নেদারল্যান্ডস যে উঠে গেল, নেদারল্যান্ডসের জন্য একটা বিরাট পাওয়া। রোনাল্ড কোম্যান তার এই দলটাকে নিয়ে সেমিফাইনাল পর্যন্ত চলে গেলেন। আগেরবার ইউরোতে ধারণা করা হচ্ছিল নেদারল্যান্ডস অনেক ভালো করবে, কিন্তু তখন তিনি বার্সায় চলে গেলেন। এবার তিনি ইউরোতে দায়িত্বে এবং সেমিফাইনালে ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস, দলের নাম যদি আপনি হিসাব করেন, খাসা, এপাশে খাসা এপাশে খাসা। কিন্তু ইংল্যান্ড যে ধরনের আসলে ফুটবলটা আসলে খেলছে, আপনি এই প্রশ্ন করতে পারেন ফ্রান্স কি ফুটবল খেলেছে? দুইটা দলেই। আপনি যদি এই সেমিফাইনালের প্রেডিকশন করেন, ধরেন হচ্ছে এই ইংল্যান্ডই জিতলো আর ওদিক দিয়ে ফ্রান্সই জিতলো, তাহলে আমি চাই টাই ব্রেকারে খেলাটা শুরু হোক। 90 মিনিটস আর 120 মিনিট খেলা দেখে লাভ কি? টাই ব্রেকার থেকে আমরা শুরু করতে পারি। আচ্ছা, প্রেডিকশন দেন তো দেখি, এই খুব আর্লি প্রেডিকশন। ফ্রান্স, হ্যাঁ, আর এদিক থেকে হচ্ছে গিয়ে আপনার নেদারল্যান্ডস। হ্যাঁ, আমি ফ্রান্সকে দিচ্ছি কেন, কারণ স্পেনকে দিচ্ছি না, কারণ স্পেনের যে মিসিং গুলো আছে, পেদ্রি, কারভাহাল, মোরাতা, এইগুলোর পরে আমার কাছে মনে হয় একটু টাফ হয়ে যেতে পারে এক। এবং হচ্ছে এই পাশে ইংল্যান্ডকে রাখছি, কারণ ইংল্যান্ড বোধহয় প্যাঁচ ঘোঁচ বের করে একটা কিছু করে ফেলবে বলে আমার বিশ্বাস। ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স আপাতত এই জায়গায় মনে হচ্ছে সেমিফাইনালের 2-3 দিন আগে। এবং হ্যারি কেইন তো আসলে বলেইছেন যে 100তম ম্যাচ সাউথগেট জয় দিয়ে শেষ করেছে, আমরা চাই 102 নম্বর ম্যাচেও এরকম একটা ফিলিংস হোক। 102 নম্বরে গেছেন, 101 দিয়ে 101-এও চান, কিন্তু মেইনলি টার্গেটটা হচ্ছে গিয়ে 102। তার ইংল্যান্ডের ধারণা ইজ কামিং হোম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.